বসায় ওখানে বসে একে বলে ইস্তিকামাত দৃঢ়তা। এত ভালো বেশে ফেলেছে কুকুরের বসানো আল্লাহ কোরআন শরীফ করে দিলেন আকালবুম বাসিতুন যুরাইহি বিলাস। জোরে বলুন, আল্লাহ কোরআন শরীফে বলেছেন কুকুরটা সামনে দুটো পাকে বার করে গুহার সামনে বসে থাকতে পাহারা দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। 309 বছর যখন ওলিদের ভালোবাসায় কাটালে আল্লাহ এত খুশি হয়ে গেল, আল্লাহ বললেন এই কিতমির তুই কুকুর হয়ে যখন কুকুর হওয়াই ভুলে গেলি, আমি আল্লাহ খুশি হয়ে তোকে ওলিদের সাথে আমি আল্লাহ জান্নাতি করে দিলাম। দৃঢ়তার জন্য ভালোবাসা মজবুতি হয়ে যায়। হাদিস শরীফে এসেছে হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ মুয়াত্তা ইমাম মালিকের হাদিস শরীফে এসেছে ইমাম মালিক রাহমাতুল্লাহ চার ইমামের এক ইমাম, তিনি মদিনা শরীফে থাকতেন, হজ করেছেন একবার, দ্বিতীয়বার মদিনা শরীফ থেকে বার হন। লোকে জিজ্ঞাসা করলে বলতেন মনে বড় আশা নবী পাকের কদমের গোড়ায় মরবো আমি, যদি মদিনা শরীফ পার হয়ে যায়, যদি মরণ হয়ে যায়, নবীর দেশে মরা হলো না, নবীর কদমে মরবো বলে মদিনা শরীফ পার হয় না। একটা হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন তোমরা আমার মদিনায় মরার চেষ্টা করো, যে ব্যক্তি আমার মদিনায় মরবে আমি নবী তাকে কিয়ামতের সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে যাব। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা হাদিস শরীফে নবী বলেন কিয়ামত পর্যন্ত মদিনা শরীফের প্রবেশের যে কটা পথ আছে রাস্তা, সেটা সমভূমি হোক বা পাহাড় পর্বতের রাস্তা হোক, মদিনা শরীফে প্রবেশ করার যে কটা রাস্তা আছে নবী বলেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলেছে যে ব্যক্তি মদিনা শরীফের মানুষদের করে মিথ্যার উপরে ভয় খাওয়ায়, ওজন্য মুরব্বিরা বলতেন বাবা হজ যাত্রা যাও, ওই দেশের লোকেদের বেশি আলোচনা করো না, তারা ভুল করে তাদের উপরে তারা জবাব দেবে। আপনিও তো চর্চা করছেন, আপনি সব দেখতে গেছেন, আপনি তো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা গেছেন, আমি আপনি তো আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতে গেছেন, আমি আপনিও তো দেখব। তাদের ভুল হলে তারা তাদের কবর জবাব দেবে। নবী পাকের দরবারে এলাকার মানুষ মন চাইলে নবীর দরবারে যাচ্ছে, আমি আপনি পারবো? নবীর দরবারে বসে কেঁদে কেঁদে নবীকে ওসিলা দিয়ে দোয়া করছে, ঠিক না? ভুল বলছি? তাহলে আমাদের লোক মাথা ব্যথা করলে হবে, তাদের দরকার নাই। আমাদের ভুল হলে তারা তাদের কবর বুঝবে। ওজন্য মক্কা শরীফ মদিনা শরীফের লোকেদের বেশি চর্চা করতে দেয়। এবার ওই নিয়ামতপূর্ণ দুটো জায়গার বাইরে যারা আছে ওদের কথা বাদ দেন। আজকে আস্তে আস্তে কথা হলো, আমার ভাই বন্ধু মানুষ মনে আছে ওদের রিয়াদে বার হয়ে গেছে, মদের বার করেছে, ক্লাব খুলেছে, আস্তাগফিরুল্লাহ বলে নাউযুবিল্লাহ বললেন না, আল্লাহ ওদের সুবুদ্ধি দান, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপজান, ইমামে মালিক বলে মুয়াত্তা ইমাম মালিক এনেছেন, ইসনাদ সহিহ সেই সনদের হাদিস হযরতে আবু ইদ্রিস খাওলানি, হযরতে আবু ইদ্রিস খাওলানি রাহমাতুল্লাহ, উনি তাবেঈন ছিলেন। উনি বলেন আমি একবার দামেস্কের একটা মসজিদে দামেস্কের মসজিদ প্রবেশ করছি, তখন উনি বলেন হযরতে মুআয ইবনে জাবাল, আমার নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, মানে ওনার সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ করে আমি তাকে বললাম আমি আপনাকে ভালোবাসি। আবু ইদ্রিস খাওলানি হুজুর নবী পাকের সাহাবী, আমি আপনাকে ভালোবাসি। তখন নবী পাকের সাহাবী তিনি তিনবার আল্লাহর নামে শপথ নিয়ে বললেন যে ভালোবাসো? উনি বললেন হ্যাঁ ভালোবাসি। তখন উনি বললেন তাহলে তুমিও সুসংবাদ নিয়ে নাও, তুমিও সুসংবাদ নিয়ে নাও। কি সংবাদ? তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর নূরের জবান শরীফ থেকে আমি শুনেছি। সামিতু মানে শোনা, সামিতু মানে আমি নবী পাকের জবান শরীফ থেকে শুনেছি। সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর জবান শরীফ থেকে শুনেছি। কি শুনেছি? ইয়াকুলু, তিনি বলেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক বলেছেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া। সুবহানাল্লাহ বললাম না, ওয়াজাবাত মুহাব্বতি, আমার উপর তাদের করে ভালোবাসাটা ওয়াজিব হয়ে যায়। ওয়াজাবাত মুহাব্বতি, আল্লাহ বলছেন, আমাদের নবী বলেছে, স্বয়ং আল্লাহ তিনি বলেন কি আমি আল্লাহ আমার উপর ওয়াজিব করে নিয়েছি, মানে লাজিম জরুরি আমি আল্লাহ করেছি তাদের ভালোবাসা। কাদের? যারা আমাকে খুশি করার জন্য একে অপরকে ভালোবাসবে। বলবেন না? জলে বলা গেল, যারা আমি আল্লাহ আমার সন্তুষ্টি অর্জনের জন্য একে অপরকে ভালোবাসবে। আমার দাদা হুজুরকে ভালোবাসে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমার নেক বলি বান্দা, আল্লাহ
আমার গরিবের নওয়াজকে আল্লাহ তুমি গরিবের নওয়াজকে এত ইজ্জত দিয়েছো আল্লাহ, তোমার বান্দা আল্লাহ। আমরা গাউসুল আজমকে ভালোবাসি আল্লাহর ভালোবাসার জন্য, আমরা মুজাদ্দিদ আল-ফিসানিকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা বাহাউদ্দিন আকশাবান হুজুরকে ভালোবাসি আল্লাহর ভালোবাসার জন্য, আমরা ফতি আলী বাইসি হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা গটিয়ারি শরীফে হযরত মুবারক আলী শাহ গাজী হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা কেনিয়ার মাস্তানি হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা খেরিয়া সুফি আক্কাস আলী হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা ভাঙড়ে সৈয়দ আসগর আলী হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা হারওয়ার পীর গোরজা আব্বাস আলী হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা বসিয়াতে হযরত শাহ আলী হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা দেগঙ্গা রায়কুলা হযরত হাসান বাগদাদিকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা কোটনাদের বারাসাত কাজীপাড়া একদিল শাহ হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা পাঁচ হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা পুরপুরা শরীফে হুজুরকে ভালোবাসি আল্লাহ ওয়ালাকে ভালোবাসি আল্লাহর জন্য। জোরে বলে আর একটু জোরে বলা গেল না? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করেছে যে আমার খাতিরে যারা একে অপরকে ভালোবাসবে আমি আল্লাহ তাদের ভালোবাসাটা আমার উপর ওয়াজিব করে দিয়েছি। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়াল মুতাজাল্লিসিনা ফিহা, যারা আমাকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে একে অপরের মজলিসে গিয়ে বসে, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য একসঙ্গে বসে, এই যে আমরা বসেছি, আপনি আমাকে খুশি করতে বসেছেন, আমি আপনাকে খুশি করতে বসেছি, কথা বলেন উভয়ের চিন্তা আল্লাহ খুশি হয়, আল্লাহ আপনি খুশি হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ। এই যে আমাদের বসাটা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আমাদের নবী বলেছেন স্বয়ং আল্লাহ আমাদের ভালোবাসাটা নিজের উপর ওয়াজিব করে দিয়েছে। জলে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলে আল মুতাজাবিরিনা ফিহা, নবী বলে আমাকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে। কি কষ্ট করে আপনারা ওই 460 পিকআপ ভ্যান, মেট্রো, আপনার ইঞ্জিন ভ্যান, অটো নিয়ে, অটো টাটা সুমো নিয়ে, বড় গাড়ি নিয়ে, লরি নিয়ে, মেট্রো নিয়ে কত কষ্ট করে, কি ট্রেনে কি কষ্ট করে, কি বাস ভাড়া করে, কি পাঞ্জাব লরি করে ঝুলে 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 ফুরফুরা শরীফ চলে যাচ্ছে। আহা জান্নাত না, কষ্ট করে জান্নাত, কষ্ট করে জান্নাত। এই কদিন আগে ওই মাগরি তো ওখানে আসতে একটা বাচ্চা ছেলে মারা গেল। আল্লাহ মাসুম, তো কোনো গুনাহ নেই, আল্লাহ আব্বা আম্মা আপনি দেন সবর দেন, আল্লাহ বলুন আমিন। সেই ভালোবাসায় দিকে দিকে অটো করে চলে গেছে। ওহ কি ভালোবাসা! এই যে আপনারা এত কষ্ট করে আজকে আসছে, আমার রাস্তায় ডাকা হলো, বলে হুজুর এই পয়সাটা আসছে, মাঝে মাঝে রাস্তায় দেখি ওই 400 করে ঠাসা করে চলে গেল। ফুরফুরা শরীফে গিয়ে নামলেন, ওযু করে সব হুজুরদের সঙ্গে মুসাফা করেন। ভালোবাসা এটা আমার পীরের হাতে। আপনারা আমাদের কাছে খাওয়ার জন্য যান, ওই যে একটু হেসে হেসে দুটো কথা বলি, ওতে খুশি হয়ে যান। ভালোবাসার থেকে বড় আর কিচ্ছু হতে পারে না, ঠিক না ভুল বলছি? ভালোবাসার থেকে বড় খাওয়া। কত মানুষ সুখিয়ে জীবন কাটিয়ে দেয়, একবেলা নাই খেলাম তো কি হয়েছে? এই যে ভালোবাসা ফুরফুরা শরীফে গিয়ে পীরের আওলাদের কাছে পেলাম, আমার অন্তরটা বড় হলো। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করুন, আল্লাহ ভালোবাসাকে কবুল করুন, আল্লাহ ভালোবাসাকে কায়েম রাখেন, বলুন আমিন। নবী বলে আল্লাহকে খুশি করার জন্য এই একে অপরের সঙ্গে সাক্ষাৎ করা, আল্লাহ নেক বান্দা। এই যে ফুরফুরা শরীফে হুজুর, আমার আব্বা হুজুর আসবেন, ফজরের সময় শেষ দোয়া হবে, কি বাপ জানেরা, তখন হাজার হাজার লোক বসে থাকবে। বলেন তো দুনিয়ার কি শর্ত আছে যাবার সময় আপনাদের হাতে 500 টাকা করে দেওয়া হবে? ভালোবাসা। হুজুর আসবেন, আব্বা হুজুরের ওয়াজ শোনার জন্য লোক খুব কম আসে, চেহারা দেখতে আসে। হুজুরের মুখটা দেখলে যেন মনে হচ্ছে নূর ঝরছে, আল্লাহ পাকের রহমত। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের যে দুটো মিষ্টি মুখের কথা, হুজুরের যে হাসি দেখলে আমাদের জানটা ভরে যায়। আমি বললাহি বিল্লাহি তাআলা আল্লাহর শপথ করে বলছি, আমি তো তার ছেলে। আমার আব্বা যখন ঘুমায় না, মাঝে মাঝে হুজুরের মাথার গোড়ায় দাঁড়িয়ে হুজুরের মুখটা দেখি, আমি তো তার ছেলে, আমি তো তার ছেলে। ও যখন ঘরে ঘুমায়, আমি গিয়ে হুজুরের মাথার গোড়ায় দাঁড়িয়ে খালি মুখটা দেখি, চাল কি নিয়ামত আল্লাহ হুজুরের হায়াত, আল্লাহ হুজুরের শরীর সুস্থ করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের আব্বা আম্মার হায়াত দারাজ করে,
আল্লাহ প্রত্যেকের বংশের মুরব্বিদের হায়াত দারাজ করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পরে আমাদের বাপ মা মুরব্বিদের খেদমত তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মা বাপের খেদমত করবেন, চলে গেলে আর পাবে না। মুরব্বিগুলো বুক ফেটে যাবে, ঘরে এসে মা আর যাও বসে, ঘরে এসে আব্বা আমরা ডাকলে এখনো তো আওয়াজটা পাই। যাদের বাপ মানে ওদের বুকটা ফেটে যাচ্ছে, যতই বয়স হয়ে যায় বাপের কাছে কিন্তু ছেলে। আমি আমার আব্বার কাছে বড় ছেলে হব না, আব্বা আমাকে যখন ডাকে আমার ছোট ছেলে বলে ডাকে, কারণ আমি ছোট। সানাউল্লাহ যতই বড় হয়ে যায় বাপ মার কাছে কিন্তু ছেলে ছোট। নিয়ামত আছে, খেদমত করে, বাপ মা চলে গেলে আর পাবে না। আল্লাহ আমাদের মা বাপের খেদমতের তৌফিক দেয়, বলুন আমিন। মা বাপ যে আমাদের জন্য জান্নাত, সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফে একটা হাদিস আছে, বুখারী শরীফে আছে, সিয়াসিতা ওর অন্য কিতাব। মুসলিম শরীফে হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, মা মিন ওয়ালাদিন বাররান ইয়ানজুরু ইলা ওয়ালাদিহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু কুল্লি নাযরাতিন হাসাতাম মাবরুর। নবী বলে ছেলে মেয়ে মা বাপের মুখের দিকে নাযারা রাহমাত, ভালোবাসা, প্রেম, ভক্তি, মুহাব্বত, মা বাপের চেহারার দিকে যে তাকায়, আল্লাহ রাসূল বলেছেন ওই ছেলে মেয়ের নামে আমাল আল্লাহ হাজ্জাতাম মাবরুর, একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক লিখে দেবে। জোরে বলা গেল না, জোরে বলা গেল না। মা বাপ খালি দেখবেন এটা আমার মা, এটা আমার বাবা। হজের 4 লক্ষ খরচা করে কোন হাজীকে দাঁড়িয়ে বলতে বলেন তো গ্যারান্টি দিতে আমার হজ কবুল হয়েছে, গ্যারান্টি দেবা। আমি নিজে 2023 এ গেছি, আল্লাহ আমাকে কম বেশি সবার উমরায় নিয়ে গেছে। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। গ্যারান্টি দিতে পারবো না এই বছরের উমরাটা কবুল হয়েছে, 2023 আমার হজটা কবুল হয়েছে। আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমি ইমামের বাচ্চা গোলাম হাজির হয়ে গিয়েছে, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ ফিরিয়ে দিও নি। আল্লাহ কত কষ্ট করে সেই বাংলা থেকে আল্লাহ এসেছে, আল্লাহ আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তোমার দরবারে হাজির দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। এর থেকে বেশি 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 নবী পাক গ্যারান্টি দিয়ে দিলেন, বাবার মুখের দিকে ভালোবাসা তাকালে আমার রাসূল বলছে আল্লাহ বাপ মার খাতিরে এত ভালোবেসে নেবেন ছেলেগুলোকে, আল্লাহ তাদের নামায় আমালে একটা করে আল্লাহ কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। যারা বললেন না সুবহানাল্লাহ, খেদমত করে নিয়ামত আর পাবে না। নবী বলে আল্লাহকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে যারা সাক্ষাৎ করে তাদের উপর আল্লাহ ভালোবাসাটা নিজের উপর ওয়াজিব করে দিয়েছে। আর নবী বলে ওয়াল মুতাবাযিলিনা ফিহা, আর আল্লাহকে খুশি করার জন্য একে অপরের জন্য খরচা করে। পুরপুরা শরীফে ইসালে সওয়াব লক্ষ লক্ষ মানুষ, ইসালে সওয়াবে লক্ষ লক্ষ মানুষ মেহমানদারি হয় না, বলে লক্ষ লক্ষ মানুষ, ঠিক না ভুল বলছি? কোটি কোটি টাকার ব্যাপার। আপনারা কিছু কিছু দেন, আপনারা গিয়ে গিয়ে দেন, গাড়ি করে চাল নিয়ে যায়, সবজি নিয়ে যায়, গরু নিয়ে যায়, যার যেমন সমর্থন সেটা মন দিয়ে আসে। সমস্ত হুজুররাই খাওয়ায়, আমাদের বাড়ি তো কিঞ্চিত পরিমাণ আল্লাহ পাক কিছু করি না। আপনারা তো দেখেছেন তো, এবছর আবার রমাদানে পড়ে গেছে, সুবহানাল্লাহ বলে। এবছর ইসা ফাল্গুন মাসে 21, 22, 23 রমাদান শরীফে পড়েছে। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দাও, বলুন আমিন। মিস করবেন না, আবার আর হবে না। এই 3 বছর পাবো, চলে গেল আর হবে না। আমাদের জীবন আর হবে না, ঠিক না ভুল বলছি? দেখলেন নিয়ামত রমাদান শরীফে ফুরফুরা ইসা, আল্লাহ পাক সঠিকভাবে আমাদের করে পরিচালনা করতে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে একে অপরের জন্য আল্লাহকে খুশি করার জন্য খরচা করা, আমাদের নবী বলে তানাদের করে ভালোবাসাটা আল্লাহ নিজের উপর ওয়াজিব বানিয়ে নিয়েছেন। জোরে বলে, জোরে বলা গেল না? আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমলে তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। দেখি কি হচ্ছে।
হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় হে আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো মেয়েরা পর্দা করবে মেয়েরা নামাজ পড়বে মেয়েরা স্বামীর অবদ্ধ হবেন না আমাদের সমাজে বর্তমান একটু পরিবেশটা নোংরা হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী প্রায় বাড়িতে অশান্তি ঠিক না ভুল বলছি এর একটাই কারণ হলো ইসলামের বিধান থেকে সরে গেছে স্বামীও সরে গেছে স্ত্রীও সরে গেছে স্বামী স্ত্রীকে কিছু বলে স্ত্রী চুপরা করে দেয় আস্তাগফিরুল্লাহ বলে উচিত না স্ত্রীকে স্বামী আবার মারে নাউজুবিল্লাহ বলে উচিত না সে তার বাপ মা ছেড়ে আপনাকে আপন ভেবে আপনার কাছে ছুটে এসেছে কেন জুলুম করলেন
ঠিক না ভুল বলছি? কেন মানলেন? আল্লাহ আপনার ঘরে তো দুটো বোন দিয়েছে, তারাও তো শ্বশুর বাড়িতে আছে। রাত 12টার সময় যদি আপনার বোন কেঁদে কেঁদে ফোন করে, ভাই দোলা ভাই মারছে, তোমার দোলা ভাই মারছে, বলেন ভাইটার মন খুশি হবে বলে মনে হয় আপনাদের? তাহলে আপনি অন্যের বোনকে মানেন, সেও তো কেঁদে কেঁদে ফোন করতে পারে, ঠিক না? আবার কিছু কিছু মেয়ে আছে স্বামীকে খালি কানে বুদ্ধি দেয়, মা বাপকে টাকা দিও নি, বাপ মাকে দিও নি, তোমার ভাইগুলো দেয় তুমি দিচ্ছ কেন, তোমার ধরো উঠলে উঠেছে। আস্তাগফিরুল্লাহ। প্রয়োজন হলে কিডনিটা কেটে মা বাপকে দিয়ে দেবো, সুবহানাল্লাহ বলে। অভ্যাস কেন আপনি শিখালেন? কেন আপনি বললেন? দিনে 5 বার মাকে ফোন করে বলছেন, মা ভাই বিয়ের পরে আর আগের মতো টাকা পয়সা দেয়। দিনে 5 বার মায়ের খবর লিখে ভাই আগের মতন আছে না নাই, আর আপনি বিয়ের পরে স্বামীকে কি যুক্তি দিচ্ছেন? বিবিটা দিনে 5 বার মাকে ফোন করে আগের মতো ভাই টাকা পয়সা দেয়। আর বললাম ওই ঘরে বিয়ে দিও, ফ্যামিলিটা ভালো না, এই দিয়ে দিলে তোমরা ঝুঁকে পড়ে নাও সামলাও। আমি জানি তো ওই ঘরে মেয়েরা খারাপ হতে পারে, কিন্তু এখান থেকে কি মতো বাড়ি করছে, মোড়ল হয়েছে, মোড়ল কথা বলেন। আর নিজের স্বামীকে বলে মা বাপকে দেওয়া যাবে না। কত বড় নোংরা মেয়ে দেখেছে? কেন শেখাবেন আপনি? কেন এটা শেখালেন? আপনার কোনটা কমি হচ্ছে আপনি বলেন। আপনাকে অধিকার কে দিয়েছে বাপ মাকে দেওয়া যাবে না বলার? ঠিক না ভুল বলছি? প্রয়োজন হলে মা বাপের যদি শরীরে রক্ত লাগে, ছেলে নিজের শরীরে ব্লাডের চ্যানেল করে, ওই ব্লাডের কিটে রক্ত নয়, ডাইরেক্ট চ্যানেল করে, চ্যানেলটা মা বাপের গায়ে দিয়ে ডাইরেক্ট ছেলে মা বাপকে রক্ত দেবে। বলে খবরদার, আল্লাহ প্রত্যেক ছেলেকে এবং মেয়েকে বোঝার তৌফিক দান। আল্লাহ দয়াময়, দয়া করে প্রত্যেকের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ ভালোবাসা দান। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, দাদা পীরের দরবারের ভালোবাসার উপর মজবুত থাকবে, সিলসিলার নীতিতে মজবুত থাকবে। আল্লাহ পাক মুজাদ্দিদুজ জামানকে 5টা আওলাদ দিলেন, 5টা আওলাদ। মায়া হয় না হুজুরটার জন্য? ঘেমে লেগে গেলাম, 1 ঘন্টা পরে ফ্যানটা এলে লাগালো, হুজুরটাকে মায়াও হচ্ছে না তোমাদের। দাদা হুজুরকে আল্লাহ 5টা আওলাদ দিলেন। ছোট আওলাদ হলেন সুলতানুল ওয়াইজিন, আশিকে খুদা, আশিকে রাসূল আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রাহমাতুল্লাহ। জোরে বলে। এই এলাকায় হুজুর কেবলা আসতেন, মুরব্বি বাপেদের চোখে আজও ভাসছে। इश्क़ का क्या मज़ा है, कुछ ना चाहिए, इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। छोटो हुजूर के बला बोलते हैं কি বাপ জানেন? ছোট হুজুর কেবলা যখন নবী পাকের ভালোবাসায় অন্তরটা কাঁদতো, ছোট হুজুর নিরালা নির্জমে বসে কাঁদতেন আর পড়তেন, কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছি ও ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ, আমার অন্যায়টা কি, কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছি আমি, তোমারই ইশকের মালা গলে দিয়া সাল্লু আলা, তোমারই ইশকে এমনি জ্বালা কি কবু মদিনা ওয়ালা। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না, ইয়া রাসূলুল্লাহ তোমাকে যে ভালোবাসার এত জ্বালা আমি যে সহ্য করতে পারি না, তুমি যদি দিদান না দাও আমি যে সইতে পারবো না। ছোট হুজুর কাঁদতেন আর পড়তেন, আল্লাহ পাকের হুকুম আমার নবী পাকের জিয়ারতটা নসিব হয়ে যেত। দনপোদা জঙ্গলে বসে ইবাদত করতে, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আর মুহাম্মাদিয়া তরিকা সবক মশক করতে, তরিকা সবক আমল করতেন। আপনারা করবেন, মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন সুন্নাতে জায়েদা, অতিরিক্ত সুন্নাত। নবী বলে কারোর গুনাহটা যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ এই সালাতুল আওয়াবিনের খাতিরে তার সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ maaf করে দেবেন। আর সব একটা করে গোল জামা তৈরি করবেন, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা গোল জামা করবেন, কলার করবেন না, এই ঘন্টি করবেন, এই ঘন্টি, এই গোল জামা কলার ছাড়া, আর এই নেট করবেন, এই নেট করবেন নিসফুস সাক, জামার ঝুলটা হাঁটু আর পায়ের গিটের মাঝখানে নিসফুস সাক, জামার কলার হবে না, গোল গলা হবে। জুমার নামাজে যাচ্ছেন, প্রত্যেক নামাজে যান, জলসা মাহফিলে বসে খুদ প্রস্তুতি পেয়ে যান, ওলি আল্লাহর দরবারে যান, গোল জামা পরে
সবাই একটা করে করবেন, বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তা বলেন নাউজুবিল্লাহ, আমি এটা বুঝতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, বলেছি এটা না, ভুল মানে করে। কে বলেছে? আমি মিথ্যা কেন বলবো? আমি মিথ্যা বলে আল্লাহ লাআনাত আমার উপর হবে না। ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, তবে মানি আমরা আমাদের জায়গায় মজবুত, আমরা আমাদের ভালোবাসায়, অন্যের নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি আমার জায়গায় মজবুত, ঠিক না ভুল বলছি? আর তো কোনো করেছি অন্যের কোনো জিনিস না আমার আলোচনা করার সময় হয়েছে, নিজেরটাই বলতে পারছি না, উনি আশা করে দেখুন আটটা আমি বলবো। যাদের কিছু নাই ওরা উঠে আমাদের কথা বলবে, ফুরফুরা অমুক, ফুরফুরা অমুক, নেই কাজ তো খইবাজ। ফুরফুরা শরীফের ইজ্জত আল্লাহ দিয়েছে, আপনি কমাবেন কি করে? আল্লাহ বললেন না ভাই এসে গেছে, ভাই কই ঠিক হচ্ছে না ভাই, তাহলে আমি তো অপমান হয়ে যাবো, না আমি তো অপমান তাহলে হয়ে যাবো, ঠিক না? খারাপ আড়াই ঘন্টা হয়ে গেল, বলেন ভালোবাসা করতে, ভালোবাসা দশমি কোনো ব্যাপার না, কি তাই না ভাই? হুজুর কেবলা উঠলে তো নাবেন না, ওটা রুহানি ব্যাপার, সব জায়গায় রুহানি খুঁজলে হয়। আমার আছে রুহানি না, আমি অত দূর পৌঁছাইনি তো। আব্বা উঠলে এখন 5 ঘন্টা ওয়াজ করেন আব্বা যান, বড় বড় বক্তারা ভয় খায়, কি হলো কি ঠিক বলছে না ভুল বলছে? ওটা আলাদা ব্যাপার। গতকালকে হুজুর মঠবাড়ি বড় দশায় ছিলেন, গতকাল হয়ে গেল হুজুর গেলে মাইকে উঠলে ওটা আলাদা ব্যাপার। ওটার আগে দেখবেন হুজুর কমজোর, মাইকে যখন ওটা দেখবেন একবার, আমরা কি আমাদের থেকে বেশি ক্ষমতা, রুহানি ব্যাপার। সুবহানাল্লাহ বললেন না? সব সালাতুল আওয়াবিন পড়বে, আর মাগরিব বাদ 100 বার করে কলিমা শরীফের জিকির করবে, ইশা বাদ ফজর বাদ 100 বার করে দরুদ শরীফ, যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়বেন। যত বেশি দরুদ শরীফ পড়বেন নবী পাকের সাথে সম্পর্ক তত কাছের হয়ে যাবে। জলে বললেন সুবহানাল্লাহ। এদিকে তরিকার আমল করেন, চিস্তিয়া তরিকার করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটা ঈশার দরুদ, ফজরের দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন শায়খ মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতি আউলিয়াল কামিলিন। এটা ফজরের দরুদ শরীফ, আমল করবেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আমিন। এটি করলাম, আল্লাহ যদি আবার কোনোদিন তৌফিক দান তো দেখা হবে ইনশাআল্লাহ। ভালোবাসা মুহাব্বত সম্পর্কটাকে ঠিক রাখবে। এখন আমার ছোট ভাই আসছেন, আমার জানাব পীর আলহাজ ইহইয়া সিদ্দিক চাচা জান হুজুর কেবলা একমাত্র সাহেবজাদা, আমার ছোট ভাই জানাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ আবুজা সিদ্দিকী ভাই এবছর হজে যাচ্ছেন। আল্লাহ ওনার হজের সফরকে সহজ করে দেয়। বলুন আমিন। পীরের আওলাদ আসতে একটু ওঠে সম্মান করতে